ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। কাছাড়ের মানুষের যেভাবে আশীর্বাদ দিচ্ছে, আমরা আজকে নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা কাছাড় থেকে কংগ্রেসকে মুক্ত করব। কাছাড় থেকে 6টি আসনে বিজেপি, 1টি আসনে এজিপি, পুরো 7 এনডিএ প্রার্থীদেরকে নির্বাচিত করে আমরা যাতে আমাদের আসামের তৃতীয়বার বিজেপি সরকার হয় সেটা যাতে আমরা সুনিশ্চিত করতে পারি। আজকের দিনে গৃহমন্ত্রীজির বক্তব্য আমরা সবাই এখানে শুনবো, আর সবাইকে আজকে এখানে বেশি সংখ্যায় শিলচর এবং উধারবন্দের দলের প্রার্থীরা আছেন। আমি সবাই কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা বিধানসভায় বিজেপি প্রার্থীদেরকে আমরা এটি নির্বাচিত করি। আর শিলচর বিধানসভা থেকে আমাদের দলের প্রার্থী বা আমাদের দলের বরিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়কে নির্বাচিত করি। আর যেভাবে বিগত 5 বছরে যখন সাংসদ থাকাকালীন ডক্টর রাজদীপ রায় এই বরাক উপত্যকার সমস্যা নিয়ে, আসামের সমস্যা নিয়ে, উত্তর পূর্বের সমস্যা নিয়ে যেভাবে সংসদে কথা বলেছেন, সংসদের ভিতরে সংসদের বাইরে যেভাবে উনি কথা বলেছেন, তা নাগরিকত্ব ইস্যু থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে যেভাবে করেছেন, আগামী দিনে ওনার নেতৃত্বে আমাদের এই শিলচর বিধানসভার প্রত্যেকটি কাজ যাতে আমরা করতে পারি সেটার জন্য আপনারা আশীর্বাদ দেবেন, ওনাকে নির্বাচিত করবেন। আর সঙ্গে সঙ্গে এটা আশীর্বাদ দেবেন যে আগামী 5 বছর আমাদের সবাই মিলে যাতে শিলচরের উন্নয়নের জন্য তৎপরতার সঙ্গে আমরা সবাই কাজ করতে পারি। উদাহরণ সমষ্টিতে দল এবার আমাদের শ্রী রাজদীপ গোয়ালা মহাশয়কে প্রার্থী করেছে। রাজদীপ গোয়ালা মহাশয়কে বিপুল ভাবে যাতে আমরা উদাহরণ সমষ্টি থেকে নির্বাচিত করে আগামী 5 বছর, বিগত 10 বছর যে উদাহরণের উন্নয়ন হয়েছে এর চেয়ে তীব্র গতিতে যাতে আমরা উদাহরণের কাজ করতে পারি। আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে সম উন্নয়ন সমবিকাশ যেভাবে চলছে সেই সম উন্নয়ন সমবিকাশে যাতে আমরা কাজ করতে পারি। আর একটা কথা আজকে এখানে বলার প্রয়োজন আছে যে 2011 সালের নির্বাচন আপনাদের সবার মনে আছে। 2011 সালের নির্বাচনের সময় সেই সময়কার আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেসের প্রয়াত নেতা তরুণ গগৈ মহাশয় শিলচরে এসেছিলেন, বরাক উপত্যকার প্রত্যেকটি আসনে গিয়েছিলেন আর গিয়ে বলেছিলেন যে বরাকের মানুষ যদি বেশি সংখ্যক আসন কংগ্রেসকে দিয়ে আমরা 1000 কোটি টাকার প্রকল্প আমরা দেব। যে সরকার 1000 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করেনি, বোকা বানানোর ভারতে দেওয়ার কাজ করেছিল। আর আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 14 মাস শিলচরে এসেছেন প্রতিশ্রুতি দেওয়ার জন্য নয়, 24,000 কোটি টাকার কাজের শিলান্যাস করেছে, কাজ আরম্ভ করেছে। আর বরাক উপত্যকার উন্নয়নের জন্য, বরাক উপত্যকার পরিকাঠামো উন্নয়নের জন্য, বরাক উপত্যকার যোগাযোগের ব্যবস্থা করার জন্য যে কাজ শিলান্যাস করেছে এটা কোন সরকার বিগত দিনে করতে পারে। আমাদের মানুষের স্বপ্ন ছিল, শিলচরের মানুষের স্বপ্ন ছিল যে শিলচরে একটা ফ্লাইওভার হোক। আমরা দেখেছি যে কংগ্রেসেরা যারা এক সময় মহাসড়ককে মহাদাপ্পা বলেছিল, সেই কংগ্রেসের বন্ধুরা যখন আমরা স্বপ্ন দেখেছিলাম, ভারতীয় জনতা পার্টি যখন স্বপ্ন দেখেছিল যে শিলচরে আমাদের একটা ফ্লাইওভার হওয়ার প্রয়োজন আছে, সেই সময় বলা হয়েছিল এটা ফ্লাইওভার নয়, এটা রাবণের স্বর্গের সিঁড়ি বলেছিলেন কংগ্রেসের বন্ধুরা। আর আজকের দিনে আমাদের সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সরকার 564 কোটি টাকা খরচ করে শিলচর এবং উধারবন দুইটা সমষ্টির মধ্যে আমাদের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে ক্যাপিটাল টেরেস পর্যন্ত ফ্লাইওভার মঞ্জুর করেছে, শিলান্যাস হয়েছে। আর আমাদের লক্ষ্য হলো যে আগামী 24 মাসের মধ্যে এই শিলচরকে যাতে ফ্লাইওভার আমরা করে আমরা মানুষকে যানজট, শহরকে যানজট মুক্ত করতে পারি।